নমস্কার বন্ধুরা, শুনছেন রেডিও থেরাপিস্ট। অনেকেরই আম গাছে মুকুল আসতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই বাদবাকি সব আম গাছে মুকুল চলে আসবে। আমরা সবাই চাই যে মুকুল যেমন বেশি বেশি আসবে, তেমনি সেই মুকুল থেকে বেশি বেশি করে আম ধরবে। কিন্তু যেটা আমরা ভাবি সেটা সবসময় হয় না। বেশি মুকুল যেমন আসবে, তেমনি সেই মুকুল থেকে বেশি পরিমাণে গুটি সেট হওয়ার জন্য এই সময় আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস গাছে প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে একটা পিজিআর। একটি ম্যাচিওর্ড আম গাছে তখনই বেশি পরিমাণ মুকুল আসবে যখন সে একটা ফেভারেবল কন্ডিশনের মধ্যে বড় হয়ে উঠবে। এই ফেভারেবল কন্ডিশন বলতে কি বলতে চাইছি? ফেভারেবল কন্ডিশন হলো পর্যাপ্ত পরিমাণে রোদ লাগা, জলের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং পুষ্টিকর খাবার দেওয়া। আরেকটা বিষয় দেখতে হবে যে এই গাছে যেন কোনো রকম রোগ পোকা না লাগে। এই চারটি বিষয়ের ওপর যদি ভালো করে নজর রাখতে পারেন, তাহলে আম গাছে খুব ভালোভাবে মুকুল আসবে। কিন্তু সেই মুকুল দেখে আমাদের থেমে গেলে কিন্তু হবে না, কারণ এই চারটি বিষয়ের যদি কোনো একটি ঘাটতি হয়, তাহলে কিন্তু সেই ফুল থেকে একটাও গুটি দাঁড়াবে না এবং ফুল শুকিয়ে ঝরে পড়বে। তাই এই বিষয়গুলির উপর নজর রাখার পাশাপাশি এই সময় একটি পিজিআর আম গাছে স্প্রে করতে হবে। পিজিআর স্প্রে করলে কি হবে? গাছের হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তার ফলে যে সমস্ত গাছের গ্রোথ হচ্ছে না তার যেমন গ্রোথ হবে, তেমনি যেসব গাছের ভালো গ্রোথ হয়েছে সেই গ্রোথটা বন্ধ হয়ে গিয়ে সেই গাছে ফুল ফল আনতে সাহায্য করবে। এবার বলি কোন পিজিআর স্প্রে করতে হবে। যে পিজিআরটির কথা বলবো সেটি অত্যন্ত পরিচিত এবং বাজারে খুব কম দামেই পাওয়া যায়। সেটি হলো মিরাকুলান। বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, মিরাকুলানের পাশাপাশি ফ্লোরা, বুস্টার 2 প্রভৃতি। তাহলে আমি মিরাকুলানের কথা বলছি কেন? আপনারা ভাববেন না এটি কোনো বিজ্ঞাপনী প্রচার, কারণ দীর্ঘদিন ধরে আমি এগুলি ব্যবহার করে মিরাকুলান থেকেই ভালো ফল পেয়েছি, তাই আপনাদেরকে রেকমেন্ড করছি। এটি হলো একটি ট্রাইকন্টানল বেসড পিজিআর। এর মধ্যে থাকা অ্যালফেটিক অ্যালকোহল গাছের সুপ্ত দশা কাটিয়ে ফুল ফল আনতে দীর্ঘদিন ধরে কাজ করে চলে। এই সময় গাছের গোড়ার মাটি খুঁচিয়ে কোনো রকম ভারী মিশ্র খাবার দেওয়ার দরকার নেই। এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে তরল সার। এনপিকে 0-52-34 1 চা চামচ 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন এবং গাছে স্প্রে করে দেবেন। সেটা করতে হবে 10 দিন অন্তর 3 বার। মুকুল ফুটে যাওয়ার আগে পর্যন্ত কীটনাশক এবং ফাঙ্গিসাইড কয়েকদিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দেবেন। মুকুল ফুটে যাওয়ার পর কোনো রকম কীটনাশক কিন্তু স্প্রে করবেন না, এ কথাটা খুব ভালো করে মনে রাখবেন। যখন গাছে মুকুল এসে যাবে এবং মুকুল ফুটতে শুরু করবে, সেই সময় সিউইড বেসড একটি মাইক্রোনিউট্রিন গাছে স্প্রে করতে হবে। কারণ সিউইড বেসড মাইক্রোনিউট্রিন হয় অর্গানিক এবং এর মধ্যে মাইক্রোনিউট্রিনস তো থাকেই, এর পাশাপাশি থাকে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনের মতো হরমোন এবং অ্যামাইনো অ্যাসিড। মাইক্রোনিউট্রিনসের পাশাপাশি এই সমস্ত উপাদান গাছে ফল গঠনে বিভিন্ন রকমভাবে সাহায্য করে। আম গাছে গুটি ধরা থেকে ফল পাকতে দীর্ঘ সময় লাগে, ফলে আমাদেরকে এই পরিচর্যাটা বেশ কিছুদিন ধরে চালিয়ে যেতে হবে। এবার আপনাদেরকে বলে দিই যে এই মাইক্রোনিউট্রিয়েন্টসের পরিমাণটা কত হবে। 1 লিটার জলে 2 ml মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে তার সঙ্গে দেবেন 1 গ্রাম বোরন। গাছে স্প্রে করবেন 15 দিন ছাড়া অন্তত 4-5 বার। এবার আপনাদেরকে পিজিআরের মাত্রাটা বলে দিই। 1.5 থেকে 2 ml 1 লিটার জলে মিশিয়ে গোটা গাছে ভালো করে স্প্রে করবেন। 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করে দেবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। আপনাদের গাছেও ফেব্রুয়ারির মধ্যে মুকুল চলে আসবে, কোনো চিন্তা করবেন না। সেইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন, দেখবেন ফেব্রুয়ারির মধ্যে আপনার গাছেও ডাল ভেঙে ফুল চলে আসবে। পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যখন স্প্রে করবেন, তার সঙ্গে কীটনাশক এবং ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করবেন না, আলাদা আলাদাভাবে স্প্রে করবেন। পডকাস্টটি সবাই লাইক এবং শেয়ার করবেন।
এরকম অডিও লার্নিং আরও চাইলে সাবস্ক্রাইব করবেন রেডিও থেরাপিস্ট। সেই সঙ্গে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে নতুন পর্ব আপলোড হলেই আপনি নোটিফিকেশানে পেতে পারেন। নমস্কার।